আমরা ক্ষমতার জন্য পাগল হইনি। ক্ষমতার মানেই দেশে জনগণ। একটা অনির্বাচিত সরকার কিছু কিছু গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে হাত দিয়েছে। আমরা অনুমান করি বঙ্গোপসাগরের ঘটনা, আমরা অনুমান করি আমাদের সেন্ট মার্টিন দ্বীপের ঘটনা, আমরা অনুমান করি মিলিটারি বেসেস কিসের করিডোর আরাকান থেকে এই যে কক্সবাজার, অর্থাৎ আমরা ভারতের করিডোরকে করছি, অপোজ করছি। এটা হলো ট্রাম্প দ্বীপ। আর আমার বাড়িতে যেমন আরেকজনের বাড়ির উপর দিয়া সেটা বলা হয় করিডোর। অর্থাৎ শুধু ইন্ডিয়া ব্যবহার করবে বাংলাদেশকে তার পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য, কিন্তু পূর্বাঞ্চল থেকে এই রাস্তাটা কিন্তু চায়না বা অন্যদিকে যাবে না। সেই জন্য আগাগোড়া বলছি এটা করিডোর। এই যে বিষয়গুলি আসছে, এগুলিতে এমনি আসে নাই, সেই কথাগুলি তারা প্রকাশ করেছে। কারণ এই মানবিক করিডোরের নাম হয়, কখন এটা দানবিক করিডোর হবে, কখন এখান দিয়ে জনগণের যাতায়াতের পরিবর্তে অস্ত্র বহন হবে। আরাকানের সোলজাররা যদি এইটাকে ব্যবহার করে তাহলে তো তারা খালি হাতে তারা গাড়ি চালাবে না, তারা তাদের ভ্রমণ করতে আসবে না। তো সেই কারণেই আমার স্বাধীনতা হুমকির সম্মুখীন হতে হবে। আমার নতুন নতুন শত্রু সৃষ্টি হতে পারে বাংলাদেশের ভূখণ্ডকে আক্রমণ করার জন্য। সেই আন্তর্জাতিক থেকে আরম্ভ করে প্রতিবেশী এবং অন্যান্য দেশ সকলের বেলায় আমাদের যে পরাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কেউ আমাদের প্রভু নয়, সবাই আমাদের বন্ধু। এই নীতিটি আমাদের পররাষ্ট্রনীতি। কাউকে অতি প্রাধান্য দেওয়া, কাউকে অতি গুরুত্ব দেওয়া, কাউকে গুরুত্ব না দেওয়া, এটা পররাষ্ট্রনীতি হয় না। আজকে সারা গ্লোবালি, সারা পৃথিবীটা একজন আরেকজনের উপর নির্ভরশীল, কম আর বেশি। কোনো দেশেই সম্পূর্ণ না তার দেশের নাগরিক চাহিদা পূরণ করে। এমনকি আমেরিকাও না, আমেরিকাকেও নানা দেশ থেকে পণ্য আমদানি করতে হয় না, ওরা আমেরিকা উৎপাদন করে নাই সব পণ্য। তো সেই কথাগুলি যে আজকে আসলো মুখোমুখি কেন? হাসিনার সময় তো সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কথা আসে না। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজকে আসলো কেন? কি কারণে আসছে? তারা তো প্রকাশ্যে বলেছে, দেখাও করেছে। তাহলে এটার মধ্যে আমাদের একটা সংশয় আছে না? আমরা সংশয় করতে চাই না। আমরা তো এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু এই সরকার যদি আমাদের যে আন্ডারমাইন করে, এই সরকার যদি কি নতুন ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল তাদের কথায়, যেখানে নিষিদ্ধ সবসময় কনভেনশনালি যদি সরকারের ব্যবহার নাও হয়, প্রধানমন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর ভবন বা প্রধান উপদেষ্টা, যেখানে ধরেন প্রধান বিচারপতির বাড়ি, এখান থেকে আমরা কিন্তু কখনো মিটিং মিছিল করি না। হয়তো আমরা এখান থেকে যোগ দিই, কিন্তু ওখানে কোনো স্টে করি নাই। কিন্তু সেই নিষিদ্ধ এলাকাগুলি, প্রোটেক্টেড এলাকাগুলি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, সেখানে তার 3 দিন ঘুমাইলো, খাইলো, দেয়লো, আর তাদের দাবি দেওয়া মানা হয়ে গেল না। তাহলে কয়েকজন লোক যদি দাঁড়িয়ে থাকলে দাবি মানা যায়, এটি যদি কালচার হয়, তাহলে আমাদের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জনগণ আমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকি? আর আমরা যদি দাঁড়িয়ে থাকি, আপনারা কোথায় যাবেন? একবার হিসাব করে, একটিবার হিসাব করে। আমরা কেন বলছি? এই সরকার কাছ থেকে আমরা একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন আশা করি। আমরা চাই নাই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে। কেন? আন্দোলন করে একজনকে আনার পরে যদি তার বিরুদ্ধে আমরা কথা বলি, কেমন দেখায়? একটু সময় লাগে, দিলাম সময়। কত সময় লাগে সঠিকভাবে তো বলেন, সঠিকভাবে তো বলেন না। একবার বলেন ডিসেম্বর, আবার বলেন জুন, ঠিক আছে? তা আপনি সকালবেলা আমাকে নাস্তার দাওয়াত দিচ্ছেন, এখন আপনি যদি রাত্রিবেলা ডিনার খাওয়ান, আমি সারাদিন না খেয়ে বসে থাকবো নাকি? ক্লিয়ার করেন, আইদার জুন অর ডিসেম্বর, ক্লিয়ার করেন, সোজা কথা বলেন। এত পাকা কথা বলবেন কেন? কি লাগবে আপনাদের?
কি কারণে আপনাদের সময় লাগবে? এটা সকল মানুষ, আমরা ক্ষমতার জন্য পাগল হইনি। ক্ষমতার মানেই দেশে জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু বিশ্বাস করে সেই জিয়াউর রহমানের বাণী। জনগণ কাকে ক্ষমতায় বসবে আর কি জানি? আমি জানি না। জনগণের তার দেশের মালিকানা, তার ভোটার অধিকার যেদিন প্রতিষ্ঠিত করে যাকে খুশি সরকার বানাতে পারে না। সুতরাং আমি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, আমি ক্ষমতায় যাব এই আশঙ্কা করে বিএনপিকে ক্ষমতায় যাইতে দিবেন না, এটা তো একটা চক্রান্ত।